প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা গরিবের মাথায় ছাদ দিতে মোদী সরকারের উদ্যোগ। সেই প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তৃণমূল জামানায়। আবাসে দুর্নীতির ভূত ধরতে এবার কড়া পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা গরিবের নিজের ঘর নিজের আশ্রয়। তৃণমূল জামানায় এই কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ঘরের টাকা নেতার পকেটে, কোথাও বারবার আবেদন করেও মেলেনি ঘর, কোথাও আবার পাকা বাড়ির মালিকের অ্যাকাউন্টে ঢুকেছে আবাসের টাকা। পালা বদলের পর আবাসের দুর্নীতি রুখতে কড়া বাংলার প্রথম বিজেপি সরকার। সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত ধরতে একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। শুরু হচ্ছে সমীক্ষা। সমীক্ষায় উঠে আসা তথ্যের ভিত্তিতেই তৈরি হবে যোগ্য অযোগ্যের তালিকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়েও এবার সমীক্ষা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কড়াকড়ি নির্দেশিকাও জারি করা হলো রাজ্য সরকারের তরফে। উদ্দেশ্য একটাই, যাতে যোগ্য উপভোক্তারাই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মাধ্যমে বাড়ি পান। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় অভিযোগের পাহাড়। অভিযোগ, এমন অনেকেই ঘর পেয়েছেন যারা ঘর পাওয়ার যোগ্য নন। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তারা ঘর পাননি। আবাসের টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করতেই এই সমীক্ষা। সমীক্ষার নাম আবাস প্লাস 2024। পাকা বাড়ি, বাড়িতে দুটির বেশি ঘর, 4 চাকা গাড়ি আছে, সরকারি চাকুরিজীবী পরিবার, আয়করদাতা, মাসে 15,000 টাকার বেশি আয়, এমন কেউই এই প্রকল্পের সুবিধা পাবেন না। সমীক্ষায় মহিলাদের অভাব গুরুত্ব দিয়ে দেখা হবে। বিশেষভাবে সক্ষম মহিলা প্রধান পরিবার, গৃহহীন, আদিবাসী পরিবারকে অগ্রাধিকার। অভিযোগ নিষ্পত্তির জন্য বিডিও, এসডিও ও ডিএম অফিসে কন্ট্রোল রুম। সমস্ত অভিযোগ 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। 25শে জুনের মধ্যে সমীক্ষার কাজ শেষের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 20শে জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদনকারীদের নাম বাতিল করা হবে। দুর্নীতি, টাকা নয়ছয়, বেনিয়ম, অভিযোগের পাহাড়। এর জেরে 2022 থেকে আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তখন বাংলার বাড়ি প্রকল্প চালু করে তৃণমূল সরকার। সেখানেও অভিযোগের পাহাড়। অভিযোগ, বাংলার বাড়ির টাকা ঢুকেছে নেতাদের পকেটে। এবার আতশ কাচের তলায় বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ মুখ্য সচিবের। কারচুপি ধরা পড়লে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে কড়া নির্দেশ মুখ্য সচিবের। গরিবের আশ্রয়, মাথা গোঁজার ঠাঁই, সেই প্রকল্পে দুর্নীতি বরদাস্ত নয়। বাংলার বাড়ির টাকা নয়ছয় হয়েছে। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময় দেওয়া লক্ষ লক্ষ বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকা ফের যাচাই করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। মূলত সেই তালিকায় যারা উপভোক্তা হিসেবে পাওয়ার যোগ্য নন, তারা পেয়ে থাকলেও আইনানুগ পদক্ষেপ করবে রাজ্য সরকার, তেমনটাই সূত্র মারফত খবর। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।